কেমনে থাকবা ঔষধ চাইল না। আমার আব্বাজান বলতেন দাদাদের কথা উদ্ধৃতি দিয়া, এই 5 ঔষধ হইল কেলা গাছের মতো। বাজার কেউ যদি সমুদ্রের ভিতরে পইরা যায়, আরে বাবারে পাশে নৌকাও নাই, কোন ধরনের বাঁচবারও কোনো বয়াও নাই, আরে ওদিকে পাশে কিনারে যাবার তার কোনো আশা নাই, সমুদ্রের ভিতরে কিনারে যাওয়ার কোনো আশাই করা যায় না। কিন্তু তোমার এই একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। ঠিক আমার বাজানদেরকে বলে এই তরিকার ঔষধ হইল কলা গাছের মতো। বাজান 5টা ঔষধ চাইল না। যদি এই অবস্থায় থাকতে থাকতে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলো খবরদার, বুঝে আসুক বা না আসুক, এই 5 ঔষধ ছাইরেন না বাজান। সাপ্তাহিক হালকা জিকির তালিম ছাইরো না। আল্লাহু আকবার। মাসিক ইজতেমা সব গুজারিতে যাইও, সব গুজারি করিয়েন। চরমুনায় বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। ঠিক মতো 5 ঔষধ অনুযায়ী আল্লাহর ফজলে চলতে পারেন, দেখবেন দিনের দিন আল্লাহর ফজলে আপনার নেকের কাজ করা আল্লাহর ফজলে সহজ হয়ে যাবে, গুনার থেকে ফেরা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি একটু পরীক্ষা করে দেখেন না, একটু দেখেই দেখেন আল্লাহর ফজল কর্মে কেউ ঠকে নাই। যদি নাই ঠকে দেন, আমার নতুন বাবাদেরকে বলবো বাড়ি যাবে, বিভিন্ন জায়গায় যাইবেন বাজান, সবসময় লক্ষ্য রাখবেন খারাপ লোকদের সঙ্গে ওঠা বসা তেমন করবেন না, তাদেরকে বরং দাওয়াতের নিয়তে আলোচনা করবেন। বেশিরভাগ জাকিরিনদের সঙ্গে চলবেন, বেশিরভাগ নামাজিদের সঙ্গে চলবেন। যদি খোদা না সেখান থেকে যাওয়ার পরে যদি ওই আগের যা নাকি দুনিয়ামুখী ওই তাদের কাছে যাই সব সময় আপনি ওঠা বসা করেন, দেখবেন ওই অবস্থা আর থাকতে চাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো খবরদার, সকাল সন্ধ্যায় বসে আমার মাওলা